আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন একটা রোগীর অপারেশন করলাম একটু আগে, সেটা নিয়ে কথা বলি। রোগীটা আমার কাছে আসছিলেন, তার কিডনির যে নালীটা আছে, কিডনির নালী মানে আমরা ইউরেটার বলি, তার নিচের দিকে, ইউরেটারের নিচের দিকে একটা স্টোন আছে এবং এই স্টোনটা তার দীর্ঘদিন যাবতীয় আছে। উনি জানেন ওনার মাঝে মাঝে ব্যথা হয়, মাঝে মাঝে প্রস্রাবের সাথে রক্ত যায়, প্রস্রাবে জ্বালা পোড়া হয় এবং এটা নিয়ে উনি গত একটা বছর যাবৎ ভুগতেছেন। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, ওখানে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে ওনার কিডনির লাইনে মানে ইউরেটারে একটা স্টোন আছে এবং স্টোনটা বেশ বড়, 1 সেন্টিমিটারে বড়। সো এইটা নিয়ে উনি এত ভুগতেছেন, উনি যখন ইউরোলজি দেখেন সবাই বলেন আপনি এটা অপারেশন লাগবে, কিন্তু উনি অপারেশন করতে রাজি না। ওনার মাথার মধ্যে একটাই আছে যে কিডনির পাথর, এটা অপারেশন না করে শুধুমাত্র ঔষধ খেলে এবং পানি খেলে এটা বের হয়ে চলে যায়। উনি আমার কাছে আসলে ওনাকে এই কথাটা বললাম যে না, আপনার এটা অনেক বড় এবং আপনি যেখানে আছে তার নিচের দিকে রাস্তাটা ব্লক আছে, সরু আছে, আপনি এটা বেরোবে না। কিন্তু ওনার একটাই ধারণা, না কিডনির পাথর তো বের হয়ে যায়। সো যে ভুলটা উনি, যে ভুলের মধ্যে ছিলেন, যে কিডনি এবং কিডনির নালীর সব পাথর কিন্তু এমনি অপারেশন ছাড়াই বের হয়ে যায় না, আবার সবগুলো অপারেশন লাগে সেটাও বলবো না। তবে আমরা কিন্তু বুঝি কোন স্টোন যাবে আর কোনটা যাবে না। সো মেজরিটি ক্ষেত্রে কিন্তু যায় না। ওনার ক্ষেত্রে যে পাথরটা বড় এবং তার নিচে ভিউজে যে জাংশন, ওখানে ন্যারো ছিল। সো ওনাকে আমি বললাম যে আপনি এটা নিয়ে ভুগতেছেন 1-1.5 বছর যাবত, আপনি এটা খুব ভালো সিদ্ধান্ত হচ্ছে না। আপনি বারবার জ্বালা পোড়া হয়, ব্যথা হয়, রক্ত যায়, এটা আপনার জন্য ভালো না, আপনি কিছুই করতে পারেন না, সবসময় ব্যথা হয়। ওনাকে আমি বুঝাইলাম, বুঝাই ওনাকে আমি বুঝাইতে সমর্থ হলাম। পরে উনি এগ্রি করলেন এবং ওনাকে আমি গতকালকে এই অপারেশনটা করলাম। আমরা যে অপারেশনটা করলাম, ওনার আবার একটা জানার ছিল যে অপারেশন আপনি কেটে করবেন কেন। আমরা সাধারণত কেটে করি না, এটা আমাদের মেশিন আছে একটা, আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে গিয়ে ওই পাথরের কাছে গিয়ে ওটা ভেঙে ক্রাশ করে বের করে গুঁড়ো করে বের করে চলে আসে। পরে উনি এগ্রি করলেন। আমরা যেটা করলাম ইউআরএস, এটা আমরা ইউআরএস করে আমরা পাথরটা ওটা ভেঙে আমরা বের করে নিয়ে চলে আসলাম। করে ওর মধ্যে আমরা একটা স্টেন দিয়ে দিয়েছি, যেহেতু তার নিচের নালীটা সরু ছিল, ওটা স্টেন দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। সো আলটিমেটলি ওনাকে কিন্তু অপারেশনটা করতেই হলো। উনি শুধু একটা বছর যাবত বারবার ডাক্তার দেখানো, ব্যথা হয়, জ্বালা পোড়া, তারপর তার বিভিন্ন ওষুধপত্র খাওয়া, এগুলোই উনি করলেন। আলটিমেটলি অপারেশনটা করলেন। উনি ওনার ভোগান্তি, ওনার টাকা পয়সা খরচা, ওনার কষ্ট, ডাক্তার কাছে যাওয়া, এইগুলো কিন্তু উনি কমাইতে পারলেন না। যাই হোক, অপারেশন করে দিয়েছি, এখন উনি ভালো থাকবেন। ওনার কিডনির নালী থেকে একটা স্টেন্ট রেখেছি, এই স্টেন্টটা ওনাকে এই বলে কাউন্সেলিং করেছি এবং যাওয়ার সময় বলে দিব যে এইটা আপনাকে অপারেশন 1 মাস পরে এটা খুলে ফেলতে হবে, এইটা ভুল করবেন না। কেন আমি বললাম যে উনি যেহেতু ওনার প্রিভিয়াস অপারেশন করতে চান না, খুবই রিল্যাক্টেন্ট, সেই জন্য বললাম উনি যদি আবার হঠাৎ করে আশা বন্ধ করে দেন তখন স্টেন্ট নিয়ে আবার ঝামেলা হবে। সো ওনাকে বলবো যে আপনার অপারেশন হয়ে গেছে, আপনি ভালো আছেন, এই স্টেন্টটা 1 মাস পরে আসলে আমরা এটা আপনাকে খুলে দেবো। সো কোনো রোগ হইলে ডাক্তারের কথা শুনে পারফেক্ট চিকিৎসা এবং সুইটেবল টাইমে নিয়ে নেবেন, তাহলে আপনি ভালো থাকবেন। অযথা টাইম নষ্ট করলে আপনার ভোগান্তি বাড়বে এবং আপনার যে অঙ্গের সমস্যা, সে অঙ্গের সমস্যা হয়। ধন্যবাদ।